হ্যালো গাইস, আমি অয়ন। ওয়েলকামস টু মাই চ্যানেল অয়নস ওয়ার্ল্ড। সো আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। শুরু করলাম ঠাকুরের মন্দিরটা দিয়েই। এখানে পঞ্চবটি মন্দির, এটা কোচবিহার মহিষপাতানেই অবস্থিত। একটু ঘুরে যাবেন সবাই। সো আজকের ব্লগটা তিথিদের বাড়ি নিয়েই করছি। তো আমি সকাল সকাল চলে আসলাম সপ্তশী বাড়ি। এখানে সপ্তশী বসে আছে রেডি হয়ে। তো জয় আসছে, জয়কে নিয়ে এবং রাজুকে নিয়ে আমরা রওনাটা দিচ্ছি এখান থেকে, কোচবিহার থেকে। আমাদের কোচবিহার থেকে এখন চলে যাব পুন্ডিবাড়ি হয়ে পলাশবাড়ির দিকে, সোনাপুর মোড় হয়ে। চলো। তো আমাদের বাইক ছিল দুটা আর আমরা ছিলাম 5 জন। রানার বাড়ি যেহেতু পুন্ডিবাড়িতে, তো আমরা 5 জন নিয়ে গেছিলাম। আর 3 জনে একটা বাইকে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তো আমি পুন্ডিবাড়িতে আমার বাইকটা রেখে আমরা 3 জন সাফারি ধরে নিলাম। আর রাজু আর জয় তাদের বাইকে চলে যাচ্ছিল। তো চলো দেখা যাক। আমি বললাম পলাশবাড়ি যেতেছি, ও বলে কি জঙ্গলে যেতেছিস? ওই যে ওইটাই পলাশবাড়ি মানে সবাই ওইটাই বোঝে। বন্ধুটা চিলি লাইন গেছিলাম, ওর কিচ্ছু নাই গা। আরে শালবাগানেরই ছোট জায়গা, গাছ গুছ আছে, একটা নদী আছে। আরে শালবাগানের ছোট দিদি যে বলেন সেই শুকুর থেকে আমি তো বুঝি না। আমি একবার গেছিলাম, কিছুই নেই গা। একটা মানে এখন যাই না, পিকনিক পিকনিকের সময় লোকজন যায়। ও সানডেতে ফান চলতেছে, ফান করতে বসছে আজকে। পাওয়া যায় না এই যে এইটা, হ্যাঁ জানিতে যায় এখান থেকে বুঝলি ভাই। এই ভাই কি থাকে ওই যে হানিস করতে ফলমটা আছে, গাছের রস ভাই খাইছি ভাই, কি লাগে ভাই জানি। চিনি লাগে না ভিতরে ওঠে, আখের রসে চিনি হয় না, ওটা তো লাগে ভাই। সো গাড়িতে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সোনাপুর মোড়, যেখান থেকে আমরা পলাশবাড়ির গাড়িটা পাবো। সো চলো দেখা যাক গাড়ি পাই কি না। ফালাকাটা তো পলাশবাড়ি, ও ফালাকাটা তো পলাশবাড়ি নিয়ে যাবে। পলাশবাড়ি জয়, আমি একটা ব্লগ বানাতেছি, তুই আমার ব্লগের ফার্স্ট। আচ্ছা জল দিছে হ্যাঁ, ওই সামনে আসবো। ভাই ঝুলাটা আমাকেও খাইতে হবে ভাই। আমি যাচ্ছি এই জায়গাটা প্রেফার করছিলাম, তুমি আগে বলবা না। তো পলাশবাড়ির রাস্তাটা হচ্ছে গরিবের লাদাখ। চলো দেখা যাক লাদাখ কেমন লাগে। এখানে কিছু নামানো যায় না। কাকে ফোন করো? আমরা পলাশবাড়ি যাওয়ার আগে জয়ের অবস্থাটা দেখা দিই, আবার পলাশবাড়ি যাওয়ার পরে দেখাবো মরুভূমির রাস্তাতে। না না আমরা যেতে চলেছি মরুভূমির রাস্তা। আমাদের তিথি বন্ধু কিভাবে আসে সেটাই আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। 5 বছর দেখতেছি সেই রাস্তা, এই রাস্তা কি করা। হ্যাঁ না
দিতেছি ওয়েলকাম টু মাই হ্যালো গাইস ওয়েলকাম টু অয়ন লাইফস্টাইল লাইফস্টাইল কি এই যে দিলি তো সবচেয়ে আমার এনার্জি ড্রিঙ্ক তিথির বাড়ি যেতে তুমি পেনাল্টি ডিসকাউন্ট করছো দুলাগুলো উঠবে এই মালগুলো যাবে সবচেয়ে বেশি দুলা উঠবে এই যে ফিলটা দেখ, দুলাগুলো দাও। গাইস আমাকে ওটার ভিতরে কেউ তোলো গো আজকে কেন আজকে নাকি একটু বেশি ভালো এখন নাকি আরেকটু বেশি ভালো তুই ডাক্তারটা দেখা হ্যালো গাইস হ্যালো জয় আজকে বেশি খুশি লাগতেছে না ওই যে বললাম না আজকে ধুমতা না রাজুকেও দেখা রাজু আছে কেউ না এখন এটা জয়ের এরিয়া জয় এখানে না জামাই এই যে ওই জয় আমরা ব্লগে তিতির বাড়িটা দেখা যাচ্ছে তো কাকে এ মাতাল চাতাল আরে ফোন করতেছে ও কয় কি না আসতে তুমি আসো তাড়াতাড়ি বুঝিস না ব্যাপারটা তুই বুঝিস না ব্যাপারগুলো এগুলো এখন নতুন প্রেম বুঝতে হবে যখন আমি আসছি তোমার সাথে দেখা করতে জয়কে ছাটি জয় আসে জয় চিলামাতা যাওয়ার প্ল্যান করতেছে জয় এরপর আগে চিলামাতা না জয় ফোন করে বললো আমি চলে আসছি জয় এখন তো তোর এরিয়াতে আসছি জয় তো ভালো করে দেখা রে আমরা জয় তুই জয় পলাশবাড়ির জয় ও নায়ক তো একটাই পলাশবাড়ির জামাই আরে কি পলাশবাড়ির জামাই কো কি রাম পলাশবাড়ির জামাই জয় আমি কিন্তু আমি এটা ইউটিউবে ছাড়বো কিন্তু এটা কিন্তু ব্লগ আরে দাঁড়া আমাকে নিয়ে যা এ দাঁড়া ওই ভাই গাড়ি করে আস্তে আস্তে ঠিক আছে আলটিমেটলি জয় সাকসেসফুল না চাটনটা হইল না রে ভাই একটু চাটটা লাগবে ওরে কইতে হবে ভাই তুই এখন কিন্তু জানিসই সিচুয়েশন তুই তাড়াতাড়ি কর বন্ধু তাড়াতাড়ি কর হাতছাড়া হয়ে যাবে এই বছরের লাস্টের মধ্যে করে দে পরে যদি এদিক ওদিক হয়ে যায় কিন্তু এখন কিন্তু জানিস অবস্থা আমাদের একটা এই যে এখন যে সিচুয়েশন দিকে না আমাদের সাথে একটা পরে দাদা রিসেন্টলি জমি কিনছে ওই কি ভাই ওর বাবা কইছে নিজের নামে বানাই কি নিতে ও কয় কি না নিজের নামে কিছু দিব না ওর মার নামে কিনছে ওই কি ভাই এখন কওয়া যায় না কোনদিন কি হয় দিদিদের প্রোগ্রামটা তো এই মাঠেই হলো না হ্যাঁ এই মাঠেই আসিনি এদিকে হ্যাঁ ক্ষমাও চাইছে আরে ছেলেটা বুঝতে পারে না বুঝলি তো ও তো ব্লগের চক্করে ফুংফাং বলে ফেলাইছে এবার বইলা তো খাইছে ফল কি হয়েছে 1 ঘন্টার একটা কি মলি দিয়ে ভিডিও করছে দেখলাম না কি হয়েছে কি আরে বাজারে কি হয়েছে ওটা তিতির কাছ থেকে শুনিস কি জুবান কেস জুবান কেস বলো জুবান তাই না দিদি চায় এই যে পলাশ বাড়ির জামাই ও কৌশিকদা আমি একটা ব্লগ বানাইতেছি পলাশ বাড়ির জামাইকে দেখাইলাম मजाक करते करते पहुंच गए কৌশিক দ্বারা আমি না বুঝলি মেঘালয়ে গেছি এত কমেডি করছি ভাই বুঝলি হাই গাইস বলি আর আমাদের যে আরে লোকালে ভাই লোকালে গায়েস চিনতে পারতেছে না আমাদের লোক গাছি সিটিভি তো আমরা কিছু বলছি হ্যালো গাইস গায়েস অনেক দূর হাইটা বেলাইছি আমরা ওটাতে দেখাই নাই আমি ওই ক্যামেরার মধ্যে করলাম ওই ক্যামেরা ওই ক্যামেরায় করলাম ওই ক্যামেরা তো হাই হ্যালো করে দিলাম শিলবাড়ি হাট প্রাইমারি প্ল্যান সেন্টার ও প্রাইমারি সেন্টার আপনি কাকা কাকা মুখ ঘুরা চলে গেল কাকা বাড়ি এসে কাকা দুই সাথে বাড়িতে শোন না আমি কিন্তু গাড়ি ঘুরে ঘুরে যাবো এটা ভয় পাই কেন কিছু কোন বাড়িটা কার ও ওই জয় কই রে ভাই বন্ধু আমি বলছি আমার ভিডিও চলতেছে ঠিক আছে এই এগুলা কিন্তু সব বাড়াবে ভাই বিদায় করলাম
আমি শোন, তুই আমাকে শিখাবি। আচ্ছা তোরা কি প্ল্যান করে আসছিস চালানোর জন্য বল, আমি গাড়ি ঘুরাবো বাড়ি চলে যাবো। এগুলা দিয়ে যদি মজা ওই যে মজা চাটাঘাটি ভালো, ওদের তো চাটা ভালো না। এবারে যখন আমি যখন শুরু করবো তখন নিতে পারবি না। আমাকে দিয়ে যা খুশি করতে। আমি এখন না মানে কি বলতো সারাক্ষণ বাধা গরু থাকি, যেদিন বেরোই রোববার বাস সেদিন আমি ওই যে বললাম বাধা গরু খোলা পাইলে সো গাইস হাসি মজা করতে করতে আমরা চলে আসলাম তিথির বাড়ি। আজকে মেইনলি তিথির সম্ভবত দাদুর বাৎসরিক কীর্তনও রয়েছে, সেটার উদ্দেশ্যেই আমরা আসলাম। আজকে অনেকদিন ধরে আসা হয় না। চলো দেখা যাক। প্লিজ ক্যামেরা দেন। কথা শুনে শুনে আমি হাসছি, হাই গাইস করতে করতে হাই গাইস করতে করতে চলে আসছি। খালি পাহাড়ের অভাব ছিল, তাছাড়া এমনিতে লাদাখ। দিদি তোর ঘর বাড়ি দেখা দিলাম কিন্তু সব ব্লগে। দিদি হাই গাইস করো। হ্যালো হ্যালো, হ্যাঁ কিসের জন্য? এটা ব্লগ হ্যাঁ আরে লাইভ দেখতো তো সবাই ফেসবুকে। লাইভ বডি সোজা করে, বডি সোজা করে। আমি কিন্তু হেঁটে দেখাতে পারবো না কাউকে। তুমি দিয়ে দেখাও তাহলেই হবে। নে নে নে, গায়ে অতিথি আপ্যায়ন হচ্ছে। এটা আমাদের বিপ্লবর কি করলি সকাল থেকে বল? সকাল থেকে সকালবেলা উঠছি, হ্যাঁ। চা খাই, তারপর হচ্ছে সবাইকে খাইতে দিচ্ছি। আচ্ছা এটার মধ্যে একটা এটা ক্যান করতে হচ্ছে জানিস? এটা আমি ছাড়বো যদি কোনো ছেলে তারপর হচ্ছে ইসে করছি, ইসে? প্লাস্টিক পাচ্ছি, আচ্ছা। তারপরে উপরে তিনগুলো টাঙাইতে সাহায্য করতে হচ্ছে। আচ্ছা এই জয়ের জয়ী কই? আমি নিমন্ত্রণ করছি, এখন আসবে না। স্প্রাইট খাইছে অলরেডি। আচ্ছা এটা বলার সঙ্গে সঙ্গে জয় স্প্রাইটটা শেষ করে বলাইলো। বালা এইটা বড় হয়ে গেছে, আমি চলে আসছি। তারপরে দিদি তারপরে তারপরে হচ্ছে এইটা এনে দাও, ওইটা এনে দাও, এগুলো করতে আচ্ছা তোর কেমন লাগতেছে? তোর যে বান্ধবীগুলো আসলো না কেমন লাগতেছে? চালাচালি করে বলছি আসতে, এখন ওরা আসে না, এখন এর থেকে আমি কি বলতে পারি? আমার ভালো লাগছে না খারাপ লাগছে সেটা আমি এখন নিজে। আচ্ছা পাপিয়া তোকে কি বলছে? ভাবি বলছে ওর বাড়িতে কেউ নাই, শুধু বাবা আছে। তা এটা কি তুই বিশ্বাস করছিস? তা কেন আমি কি বিশ্বাস করবো না নাকি? ওইদিকে দাঁড়াস কেন? ও সকাল 10টার থেকে দুপুর 12টা অবধি রান্না করে। কি? 36 রকমের পদ, 36 রকমের অথচ তো হ্যাঁ অততে যে আসতে থাকে না না সত্যি জায়গা যায় না, থাকি না তো আমার দেখা লাগছে সবচেয়ে বেশি। অটোই উল্টা লাগে। না না আমি একটু জায়গা খেয়েছি। ছেলে কিন্তু দেখলো মোবাইলে দেখছে। হচ্ছে জল মনে করে কি বলতে বলতো করতে দেরি হয়ে যায়। জয় লাল হ্যাঁ। লাল কি আর থাকতে রাজি না হতে পারবে। তোমার নামে দিয়েছি কি? তো কীর্তন শেষে ভোগের রান্নাগুলো করা ছিল আগেই। তো মেইন ভোগটা যেটা ছিল সেটা ঠাকুরমশাই বাদবাকি ভোগের মধ্যে মিশিয়ে দিচ্ছিল, আর বাইরে সবাই বসে গিয়েছিল দুপুরের আহারের জন্য। চলো দেখা যাক পরে।
তুই বেশি কাজ করতেছিস কিন্তু দিদি। If any help, contact us. নাম্বার আছে আমাদের তো লাগবে না। নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার আছে 99 টাইম না, এখন তাহলে আমার জল খাওয়া কম হয়েছে। এইটা কথা হইলো না এটা বোতলটা দেখে লেখা ছিল দেখে ওই জন্য। আমি বলতে না এমনি শপিং কিনছি আমরা। হ্যাঁ তাহলে লেখা আছে এই ভোগের ব্যাপারটা আমার দারুণ লাগে, নিরামিষের মধ্যে খুব দারুণ লাগে। মুখের মধ্যে আমি বল জয় বল। সপ্তশীল থেকে ওই সপ্তশীল থেকে ভালো ছিল ওইটা বললাম সপ্তশীল থেকে যেটা ভাই তুই কই বসতি ওইখানে বসে দেখছিস ওটারও পাস না। ওখানে আসছে মোটাও না। মুটেও না বলে হ্যাঁ দেখছিস না আমি যতদূর জানি সপ্তশীল সপ্তাহ ফলোয়ার ছিল আমি ফলোয়ার নি এখনো ফলো তুই কি অ্যাড করতেছিস? পরে তোকে এইসব পাঠাবে লজ্জা বানা। রাজু রাজু খেলা দেখতে বলতে হবে ইয়ারবাড লাগে খেলা দেখে খেলা গাইস একদিনে 400 টাকা হাজিরা, ঠিক আছে? একদিনে 400 টাকা একদিনে জাস্ট কাজটা দেখো, কাজটা একদম পরিষ্কার। এক বেলায় 400 টাকা হাজিরা Guys, কাজটা দেখো, কাজটা গাইস সম্পূর্ণ এক জায়গায় মানে একদিনেই নিয়ে সো সবশেষে শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। একের পর এক আইটেম দিয়ে যাচ্ছিল, তো সেগুলোর ভিডিও করে আপনাদের দেখালাম। খাওয়াটা দারুণ লাগে, আলাদাই ব্যাপার রয়েছে খাওয়াটার মধ্যে। নিরামিষ হলেও খুব সুন্দর। কারো শেয়ার না সবাই ওই তৃতীয় মেটার ওরে এক্সট্রা বেট লাগবে ওর নিচে সাপ্লিমেন্টারি সি এই যে তো বাংলায় আমার ছাত্র আছে একদম তো বল দেখা বলি তো তো সবশেষে মনে হচ্ছিলো তিথির খাওয়াটা বেশি হয়ে গেছিলো, তো একটু এক্সারসাইজ করাচ্ছিলাম। তো দারুণ একটা দিন কাটলো। রবিবার আমরা আনন্দ করতেই বেশি ভালোবাসি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।